बिपी बजगाईले स्वतन्त्र रूपमा चुनाव लड्ने गरे घोषणा। पार्टीलाई भूमिपुत्र प्रार्थी दिने अनुरोध गरे पनि नसुनेको गुनासो। बिजेपीले राजु विष्टलाई उठाएपछि खरसाङका विधायक बिपी बजगाईले विरोध गरेका छन्। दार्जिलिङ लोकसभा सिटबाट बिजेपीले विष्टलाई आफ्नो उम्मेदवारीको रूपमा पुनः मनोनयन गरेपछि त्यसको विरोधमा स्वतन्त्र रूपमा चुनाव लड्ने घोषणा गरेका छन्। उनले पार्टी हाइकमान्डलाई पहिला नै भूमिपुत्र प्रार्थी दिने अनुरोध गरेको भए तापनि विष्टलाई मौका दिएकोमा आफू स्वतन्त्र रूपमा चुनाव लड्ने घोषणा गरेको बताइएको छ। দাদা পাহাড়ে তো এবছর আপনি যেটা বলেছিলেন যে ভূমিপুত্র দেওয়ার কথা, বিজেপিতে সেটা করেনি, তো সেজন্য আপনি নির্দল থেকে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, আমি একবার যে কথাটা দিই সেই কথা থেকে আমি কোনোদিন ব্যাক করি না। আমি পার্টিকে জানিয়েছিলাম যে এবার আমাদেরকে ভূমিপুত্র লাগবে। তার কারণটা ছিল আমরা যে ইস্যুতে পরপর 3বার ক্যান্ডিডেট জিতায় পাঠাইছি, বাইরের ক্যান্ডিডেটকে, আউটসাইডারকে, সেই ইস্যুটা ছিল আলাদা রাজ্যের ইস্যু। আর আমি দেখতেছি আলাদা রাজ্যের ইস্যুতে যত আউটসাইডার ক্যান্ডিডেট আসছেন সবাই একটা ঢাকনার কাজ করেছেন। তো এটা আমি পার্টিতে থেকেও ভিতর থেকে বুঝতে পেরেছি, যার জন্য আমি বলেছিলাম এবার আমাকে ভূমিপুত্র ক্যান্ডিডেট লাগবে। কিন্তু এবারও পার্টি আবার দ্বিতীয়বার রাজু বিষ্টকে টিকিট দেওয়া হয়েছে, পার্টির চতুর্থবার ক্যান্ডিডেট। তো কালকে রাত্রিতে পঞ্চম লিস্ট জারি হয়েছে 8:30টার দিকে। তো এই পঞ্চম লিস্টে দার্জিলিংয়ের ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি রাজু বিষ্টজিকে একটা শুভেচ্ছা জানাই। কিন্তু আমি আমার বিষয়ে অনার আছি, উনিও আউটসাইডার, যার জন্য আউটসাইডার ক্যান্ডিডেটকে এবার আমি ভোট দিব না, আমি নিজেই দাঁড়াবো বলেছিলাম, আমি নিজেই দাঁড়াবো। আপনি তো বিজেপির বিধায়ক, তো বিজেপি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে। আমি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোথায় আছি? দল আমাদেরকে বলেছে আলাদা রাজ্যের জন্য কাজ করব, পিপিএস বলে লিখে দিয়েছে, তারপরে ট্রাইবালহুডের জন্য কাজ করব এটাও লিখে দিয়েছে। আমি তো দলের ইস্যুটাই নিয়ে চলতেছি। তো দলের ইস্যুটাকে নিয়ে চলা কি দলের বিরুদ্ধে যাওয়া? তারপরে এই যে ভূমিপুত্রের কথা থেকে আমাকে আমার প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ভোকাল ফর লোকাল, তো আমি লোকালের জন্য ভোকাল হয়েছি, প্রধানমন্ত্রীর কথা শুনেছি, তো আমি দলের বিরুদ্ধে? যারা আমার কথা শুনলো না ওরা দলের বিরুদ্ধে আছে, আমি তো দলের বিরুদ্ধে যাইনি। কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাবেন? আলাদা রাজ্যে 17টা ইস্যু আছে, 17টা ইস্যুর মধ্যে 16টা আজকে বলবো না, যেদিন আমি নমিনেশন বলবো সেদিনই বলবো। আমার ইম্পর্টেন্ট যে প্রমুখ ইস্যুটা আছে ওইটা আছে আলাদা রাজ্যে। মূল দাবি আলাদা রাজ্যে। এটা শুধু আমি একটা জাতি গোষ্ঠীকে নিয়ে বলতেছি না, এখানকার এই যত জনগণ আছে সবাই বঞ্চনার শিকার। ভারতের স্বাধীনতার পর থেকেই এই গোটা এরিয়াটাই একটা আলাদা রাজ্য হইতে হবে, সবার উন্নয়নের দরকার। আর এখানকার যত এথনিক কমিউনিটি আছে ওনাদের ভাষা সংস্কৃতি সব এখন বিলুপ্তির দিকে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, ওটাকে বাঁচানোর দরকার। এর জন্য আমাদেরকে আলাদা রাজ্য চাই, এটাই আমার ইস্যু। নির্বাচনের জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী? দেখেন, হারার জন্য কেউ ইলেকশন লড়ে না, জেতার জন্যই লড়ে। আর আমিও জেতার জন্যই লড়েছি, এটা তো রেজাল্টের দিন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই নাফা নোকসানের কথা যদি বলেন এটা দিয়ে নাফা হবে নোকসান হবে, এটার মধ্যে আমি নেই, কেন কি নাফা নোকসান বিজনেসম্যান দেখে, পলিটিশিয়ান দেখে না।